গ্রিন ভয়েসের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সমাবেশ ও বর্ণাঢ্য পদযাত্রা। সোমবার সকাল 11টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে পদযাত্রা শুরু হয়। রঙিন ব্যানার ও পরিবেশ বান্ধব স্লোগানে মুখরিত এই কর্মসূচি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় শাপলা চত্বরে। এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক শফি খান, কলেজ শাখার উপদেষ্টা সাইদুর রহমান দুলু, সাবেক জেলা সভাপতি ও গ্রিন ভয়েস কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটাকে যদি আমরা প্রকৃতিগতভাবে তৈরি করতে না পারি, আমরা প্রকৃতিগতভাবে নির্ভরশীল হতে না পারি, তাহলে পরিবেশ আমাদের বিরূপ পর্যায়ে চলে যাবে। গ্রিন ভয়েস সবসময় নদীর ন্যায্যতা, নদীর ন্যায্য প্রবাহ এবং পরিবেশের বায়ু দূষণ, শব্দ দূষণ, বর্জ্য দূষণ থেকে এই পরিবেশকে সুন্দর রাখতে এবং আগামীর প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে গ্রিন ভয়েস সদা কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের পরিবেশকে রক্ষা করা, নদীকে রক্ষা করা, নদীর প্রবাহকে রক্ষা করা, শব্দ দূষণ থেকে নিজেদের রক্ষা করা থেকে শুরু করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যে গ্রিন ভয়েস যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে সবাই এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসতে হবে এবং গ্রাম পর্যায়েও পরিবেশ আন্দোলন ছড়িয়ে দিতে হবে। সভায় রবিউল ইসলাম রুবেল পরিবেশ রক্ষায় 8 দফা দাবি তুলে ধরেন। বলতে চাই, জীবাশ্ম জ্বালানি নির্ভর ও পুরাতন যানবাহনের ব্যবহার বন্ধ করতে হবে এবং কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। সব অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে, নদীর পাড়ে ইটভাটা ভেঙে ফেলতে হবে এবং কাঠ বা গাছ জ্বালানি হিসেবে ব্যবহারের পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। অনুষ্ঠানে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা গ্রিন ভয়েস সদস্যরা অংশ নেন। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনকে করে তোলে আরও অর্থবহ। আব্দুল্লাহ আলামিন, নিউজ ডেস্ক, তৃণমূল।